দুই সন্তান, একটা ছেলে, তার নাম আরিয়ান, এবং একটা মেয়ে, যার নাম অন্বেষা। আরিয়ান আর অন্বেষা একে অপরকে খুব ভালোবাসত। তারা খুব ভালো বন্ধু ছিল। সেই রাজ্যের রাজা মাথায় পরতেন এক জাদুকরী মুকুট। এই মুকুট রাজ্যকে সকল বিপদ থেকে রক্ষা করত। আরিয়ান, আমি এখন বৃদ্ধ হয়ে গেছি। আমার শক্তি আর আগের মতো নেই। এখন থেকে এই রাজ্যের মানুষের দায়িত্ব তোমাকেই নিতে হবে। আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, আমি এই রাজ্যকে সব সময় রক্ষা করব। এই মুকুট আর এই রাজ্যের মানুষগুলোকে ভালো রাখতে আমি আমার নিজের জীবনও দিয়ে দেব। কিন্তু একজন মানুষের কাছে এই কথাগুলো ভালো লাগলো না। এই মুকুট, এই রাজ্য সব কিছুই একদিন আমার হবে। এখন শুধু সময়ের অপেক্ষা। অবশেষে সেই মুকুট আমার হবে। এবার এই রাজ্য আমার। মুকুটটি নিয়ে মন্ত্রী চুপচাপ প্রাসাদ থেকে বেরিয়ে গেল। মুকুট খুঁজে বের করার জন্য তারা যাত্রা শুরু করল। তাদের সামনে ছিল এক অজানা পথ, যেখানে অপেক্ষা করছিল নতুন নতুন বিপদ। থামো, সামনে যেতে হলে তোমাদের আমার ধাঁধার উত্তর দিতে হবে। বলতো, যা যত ভাগ করো ততই বাড়ে। থামো, সামনে যেতে হলে আমার ধাঁধার উত্তর দিতে হবে। বলতো, আমি যত খাই ততই বড় হই, কিন্তু পানি পেলেই মরে যাই। আমি কে? ঠিক তখনই পেছন থেকে শোনা গেল এক পরিচিত কণ্ঠ। কিন্তু এখন সবকিছু আমার। এই মুকুট তোমার নয়। আগে আমি তোমাকে শেষ করব। আমাকে কিছু একটা করতে হবে। আমার চুলের ফিতা আর ক্লিপ দিয়ে একটি হুক বানাবো, আর সেই হুক দিয়ে মুকুট নিয়ে আসবো। তোমার মতো বোন পেয়ে আমি গর্বিত। তোমার মতো ভাই পেয়ে আমিও গর্বিত।